আসসালামু আলাইকুম। কুচি করে দিল কেটে মাগো ওই জমি জায়গায় ঝামেলা হচ্ছে বলে সেগুলো ঘুচিয়ে দিল আমার মাগো। ওই বড় ভাই ছিল ভাইপো। একটা ভিডিও আমি আগেও করেছিলাম, সেটা হলো ভারতের একজন করে দিল কেটে মাগো, তার মনের আবেগ দিয়ে সে একটা ভাষায় কান্না করতেছিল, তা নিয়ে সবাই হাসাহাসি করছিল। আসলে ঘটনাটা হাসির ছিল না। আমি সম্পূর্ণ ঘটনাটা পেয়েছি, আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি জানাবো, পুরো ঘটনাটা জানানোর জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি। এটার মূল ঘটনাটা হলো, সবাই জানে আমার মা কুচি কুচি করে কাটছে আমার মাগো। এই কান্নার হৃদয় বিদারক ঘটনার সম্পূর্ণ কাহিনী বলবো। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিম বর্ধমান জেলার নদিয়া মেমোরিয়া বা জামালপুর থানার অন্তর্গত আউগ্রাম। এই এলাকাটি সাধারণত কৃষি প্রধান গ্রাম, ম্যাক্সিমাম লোক এখানে কৃষক। এখানে বাংলা ভাষা প্রচলিত, ওই গ্রামটাতে বাংলা ভাষায় সবাই কথা বলে আর কি। এবার বলি, যিনি কেঁদেছিলেন, বিলাপ করেছিলেন, তার স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে মেরে ফেলা হয়। এখন আপনারা বলেন, যার স্বামীকে স্ত্রীর চোখের সামনে কুপিয়ে হত্যা করা হয়, সেই স্ত্রীর কি করা উচিত? তাই তিনি তার মনের আবেগটা বিলাপ করে স্বামী হত্যার ঘটনা সাংবাদিকদের কাছে বলেছিলেন। বলার মধ্যে তিনি কি বলেছেন তা তার কাছে ব্যাপার না। এই নারীর তো হুঁশই নেই। আপনারা বলেন তার কি করা উচিত? এই ঘটনা নিয়ে হাসাহাসির কোনো কারণ থাকতে পারে? তাহলে মানুষের আবেগকে অপমান করা হয়। তিনি কি বলেছেন? আমার চোখের সামনে হাসুয়া দিয়ে ওই জমি জায়গায় ঝামেলা হচ্ছে বলে সেগুলো ওই বড় ভাই ছিল ভাইপো। হ্যাঁ, আমাদের ভাইপো বলছি তো, নিজের ভাইপো, নিজের ভাইয়ের ছেলে, নিজের বড় দাদা ছেলে, বড় ভাইয়ের ছেলে মেরেছে নিজের। জাইরুল মল্লিক। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়ের ছেলেই মেরেছে। হ্যাঁ, বাড়িতেই ছিল। ভাই জন্য আন্না মল্লিক আর শান্তু মল্লিক চুপ করে বসে আছে। অমনি ঘিরাও করে 5টা হায়ার নিয়ে এসে, দুটো ছেলেতে, দুটো বড় ভাই, দুটো ছেলে এসে একবারে হাসুয়ালি আমার মা গো, কোথাকার গুন্ডা জানি না আমি মা গো। 5 জন ছিল আমার মা গো, 5 জন হায়ান ছিল আমার মা গো, সবার হাতে ছিল অস্ত্র মা গো। আমরা আটকাতে গেছি, আমাদের চুটি চুটি একবারে বাইরে বার করে দিল আমার মা। মারতে ছিল আমার মাগো, কোথাকার গুন্ডা আমি জানি না আমার মাগো। আমরা মেয়ে মানুষ ছুটাতে গিয়েছিলাম, আমাদেরকে বের করে দিয়েছে আমার মাগো। তার প্রত্যেকটা কথাই মানে মাগো, মানে বেশি আবেগ এসে মানে কান্নার যে ইয়াটা সে বুঝাচ্ছে যে আমি এত কষ্ট পেয়েছি আমার মাগো। তো এইটাই সে বুঝাচ্ছিল সাংবাদিকদেরকে, সে বারবার সেটাই বলতেছিল। সেখানে 4-5 জন হাসুয়ানিয়া লোক ছিল আমার মাগো কুচি কুচি করে কোবাইতে ছিল। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু টিকটক এই সেই এগুলি বানানো হয়েছে, এগুলি কিন্তু ঠিক না। এবার শুনুন ঘটনার বিস্তারিত। তা হলো, আউগ্রামের মল্লিক বাড়ির বড় মল্লিক মানে বাবা, আউগ্রামের মল্লিক বাড়ির বড় মল্লিক মানে বাবা মারা গেছেন। মারা যাওয়ার পর জমির ভাগাভাগি নিয়ে 3 ভাইয়ের মধ্যে মারামারি হয়। এই মল্লিকেরা 3 ভাই, বড় ভাই সান্দু মল্লিক, মেজু ভাই জাইদুল মল্লিক, ছোট ভাই আন্দু মল্লিক। বড় ভাই সান্দু মল্লিক ভালো ভালো জায়গাগুলি দখলে নেয়। তার যে ভালো ভালো জায়গাগুলি আছে, দামি দামি জায়গাগুলি, এগুলি বড় ভাই দখলে নেয়। এবং ভাগাভাগির সময়ও বেশি জমির
মালিকানা দাবি করে। তাতে ছোট দুই ভাই আপত্তি করে। এক পর্যায়ে মেজ ও ছোট ভাই মিলে বড় ভাইকে কিছু মারধর করে। এতে বড় ভাই কিছুটা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় ও ছোট দুই ভাইয়ের নামে থানায় মামলায় তাদেরকে থানায় ধরে নিয়ে যায়। এরপরে তারা কোনোভাবে মুক্ত হয়ে আসার কিছুদিন পরে হঠাৎ করে একদিন মেজো ভাই জাইদুল মল্লিকের বাড়িতে দলবল নিয়ে বড় ভাইয়ের দুই ছেলে, তাদের সাথে ভাড়া করা আরো 5 জন ভাড়াটে গুন্ডা হাসুয়া নিয়ে আক্রমণ করে। খালি বাড়িতে জাইদুল মল্লিককে কোপাইতে থাকে, এলোপাতারি কোপায়। জাইদুল মল্লিক হলো যিনি বিলাপ করেছেন তার স্বামী, যে মহিলাটা কান্না করছিল আমার মাগো, কুচি কুচি করে কাটছে আমার মাগো, তার স্বামী। আচমকা আক্রমণে তারা ছুটাছুটি করতে থাকে। স্বামীকে বাঁচাতে স্ত্রী এগিয়ে আসলে তাদেরকে ঘর থেকে বের করে দেয়। স্বামীকে বাঁচাইতে যখন স্ত্রী আসছে তখন তার ঘর থেকে বের করে দেয় জোর করে। এটাও সে কান্না করে বলছে, এবং হাসুয়া দিয়ে কুচি কুচি করে বড় ভাইয়ের ছেলেরা গুন্ডা ভাড়া করে। জাইদুল মল্লিকের স্ত্রীকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যারা মেরেছে তারা কারা, আপনি কি চিনেন? তখন তিনি বলেন বিলাপের সুরে, কোথাকার কোন গুন্ডা আমি জানি না আমার মাগো। আরো অনেকভাবে তিনি তার মনের আবেগগুলো বুঝানোর চেষ্টা করেন। কথাগুলো বিলাপের সুরে বলা হয়েছে, তাই মানুষ হাসাহাসি করে। আরে মানুষ চিন্তা করা দরকার তার মনের কি অবস্থা। তার স্বামী হারানোর ব্যথা সেই বুঝে। তার স্বামীকে কি মেরে ফেলার মতো অন্যায় করেছিল? তার স্বামীকে যে মাইরা ফেলবে এমন অন্যায় কি সে করছিল? জায়গা জমি নিয়ে ভাই ব্রাদারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে একটু কথা কাটাকাটি হইতেই পারে, বা ছোটখাটো একটু ঝগড়া হইতেই পারে, এটা হয়। পৃথিবীতে ভাই ব্রাদার, ভাই বোন বা আত্মীয় স্বজনের মধ্যে শুধু চাচা বাতিজা যা কিছু শুধু জায়গা জমি নিয়ে এই গ্যাঞ্জামটা লাগে, এই মারামারি কিছু হয়। এই জন্য কি তাকে একেবারে মেরে ফেলতে হবে এবং তার স্ত্রী তার আত্মীয় স্বজনের সামনে একা পেয়ে? এটা ঠিক হয়নি। সে বড় ভাই জাইদুল মল্লিক আর তার ছোট ভাই অত বড় অন্যায় করে নাই, যত বড় অন্যায় করেছে তার বড় ভাই। ভালো ভালো জায়গাগুলি তো নিয়েছেই, ভাগের সময় আবার বেশি জায়গাও দাবি করছে। এই নিয়ে ভাইদের মধ্যে ঝগড়া হয়েছে। এই জন্য কি মেরে ফেলতে হবে তাকে গুন্ডা ভাড়া করে? কয়টা পরিবার শেষ এখন? বড় ছেলে, ছোট ছেলে, বৌমা আর 4টি হায়াল দিয়ে এইছে গো মা গো। ঘটনাটা হয়েছে 1 সপ্তাহ আগে। আজকে যিনি মারা গেছে ওনার বড় ভাইকে ওনারা মেরেছিল। 3 ভাই আর 1 ভাইপো মিলে মেরেছিল। 2 ভাই এক ভাই অ্যারেস্ট হয়েছে, 1 ভাইপো অ্যারেস্ট হয়ে আছে। ইনি অ্যারেস্ট হয়নি ছিল, ইনি ছুটে পালিয়ে গিয়েছিল। জাইদুল মল্লিক তার পরিবার, বড় ভাই তার 2টা বাচ্চা সহ পলাতক। পুরো গ্রামে তাদেরকে খুঁজতেছে এবং প্রশাসন তাদেরকে খুঁজতেছে। তাদের পরিবারও শেষ। যে ছোট ভাই আছে সেও পলাতক, তার পরিবারও শেষ। তা অন্যায় করেছে বড় ভাই সান্দু মল্লিক। তার বড় বড় ছেলে আছে ভাইদের জমি দখল করে টাকাওয়ালা। তার বড় বড় ছেলে আছে ভাইদের দামি দামি বাজারের আশেপাশে জমিগুলি দখল করে সে অনেক টাকা কামাইছে, তার টাকা আছে। এই জন্য সে তার ছেলেদেরকে দিয়ে গুন্ডা ভাড়া করে তাকে মারছে, তার ভাইকে মেরেছে। পরের ঘটনা আরো যে ঘটনাগুলি আছে এবং মামলার যে ঘটনাগুলি, মামলা কতটুকু কি হয়েছে না হয়েছে, সমস্ত ঘটনাগুলি আমি জোগাড় করব এবং পরবর্তী ভিডিওতে আমি বাকি ঘটনাগুলি ধারাবাহিকভাবে জানাবো আপনাদেরকে। ধন্যবাদ।